এলাকার হাফেজ সাহেবদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, হুজুর আসেন একটা খতম তেলাওয়াত করে দেন। আমার বাবা জীবিত থাকতে উনি কোরআন পড়ে নাই, আমার বাবা জীবিত থাকতে উনি কোরআন বুঝে নাই, ওনার জন্য একটা খতম কোরআন পড়ে দেন। মসজিদে বসে বসে হাফেজ সাহেবদেরকে 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে কোরআন শরীফ কোরআন তেলাওয়াত করালেন, খতম পড়ালেন। আপনাদের বুঝে থাকতে বলেন, এই কোরআনটা কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের? সবাই বলেন এই কোরআনটাকে আল্লাহ জীবিত মানুষের জন্য নাজিল করেছেন না মৃত মানুষের? জীবিত মানুষের জন্য কোরআনটারে নাজিল করেছেন তিনি কে? ও মিয়া, যে আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই আব্দুল কুদ্দুস যদি জীবিত থাকতে কোরআন মেনে মেনে নিজের জীবনটাকে গঠন করতে পারে, একজন হাফেজ সাহেবেরও দরকার নাই, ও শুধু কবরে যেতে দেরি হবে, ওর কবরে কোরআন পাঠাতে দেরি করবেন না তিনি কে? আর আব্দুল কুদ্দুস মিয়া যদি জীবিত থাকতে কোরআন রে বাঁশ দেয়, নাই? কথা বলেন না কেন নাই? আলেম দেখলেই মাথা গরম, আলেম দেখলেই গালাগালি, আলেম দেখলেই হাতে চেচ্চা উড়ে, আছে না নাই? জীবিত থাকতে কোনোদিন হাফেজ সাহেবরে ভালোবাসে নাই, জীবিত থাকতে কোনোদিন আলেমরে ভালোবাসে নাই, জীবিত থাকতে কোনোদিন কোন হুজুরদের সম্মান করে নাই, এমন আলোক পৃথিবীতে আছে না নাই? জীবনে কোনোদিন জীবিত থাকতে মসজিদের ইমামরে ভালোবাসে নাই, মসজিদের খতিবরে ভালোবাসে নাই, জীবনে কোনোদিন মসজিদের ইমামরে সম্মান দেয় নাই, মসজিদের খতিবরে সম্মান দেন নাই, মুয়াজ্জিনরে সম্মান দেয় নাই। যারা এই কোরআনের খাদেম তাদেরকে দেখলে টিটকারি করে, আছে না নাই? তাদেরকে দেখলে গা জ্বলে ওঠে, এমন লোক আছে না নাই? মানে কোরআনের সাথে তার সম্পর্কই নেই। না না, গরম লাগতেছে কি এর সামনে, যেমনে বসতে থাকুক, দাঁড়ায় থাকুক, দাঁড়ায় থাকলে ডাবল সোয়াব। আর যদি বেশি আসার দরকার হয় সাইডে জায়গা আছে না, এই জায়গাতে এসে বসে। এই জন্য আমি বলতেছি, জীবিত থাকাকালীন কোরআনের পক্ষে কথা বলে নাই, জীবিত থাকাকালীন কোরআন ভালো লাগে নাই, জীবিত থাকাকালীন কোরআন যারা ভালোবেসেছে তাদের সাথে সম্পর্ক রাখে নাই। মৃত্যুর পরে 10 জন হাফেজ সাহেব নয়, 10,000 হাফেজ সাহেব দিয়েও যদি তার পাশে খতম পড়ান, তার কবরটা কখনো জান্নাতের বাগান হবে না, ঠিক না ঠিক? কারণ সে জীবিত থাকতে কোরআনে ভালোবাসে নাই, জীবিত থাকতে 24 ঘন্টায় কোরআনে বাঁশ দেওয়া দিয়েছে, ঠিক না ঠিক? মৃত্যুর পরে যদি 10,000 হাফেজ সাহেব তার কবরে পাঠায়া দেন, কোনো লাভ হবে? কারণ এই কোরআনটারে জীবিত মানুষদের জন্য পাঠাইছেন তিনি কে? উনি যদি জীবিত থাকতে কোরআনের পক্ষে থাকতেন, 10 জন না 10,000 হাফেজ সাহেব না, একটা হাফেজ সাহেবের দরকার নেই। উনি যদি জীবিত থাকতে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতেন, মরতে দেরি হবে, কবরে কোরআন পাঠাতে দেরি করবেন না তিনি কে? আর যদি জীবিত থাকতে উনি যদি কোরআনে জায়গায় জায়গায় বাঁশ দেয়, মৃত্যুর পরে হাফেজ সাহেবদের দিয়ে খতম পড়াবেন, কিন্তু ওই খতম পড়ায় কোনো লাভ হবে? এই জন্য কোরআন মানতে হবে মৃত্যুর পরে না জীবিত থাকতে? জীবিত থাকাকালীন আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে বুঝে পড়ার তৌফিক দান করো, আমরা বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। কোরআন মানবো 12 আনা না 16 আনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন 12 আনা না 16 আনা? সহজগুলো মানবেন, কঠিনগুলো মানবেন না, আপনি মুনাফিক, ঠিক না ঠিক? কোরআনে যা আছে তাই মানতে হবে, জান্নাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? যা আছে ওটাই মানতে হবে। সহজগুলো মানবেন, কঠিনগুলো মানবেন না, কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবেন তিনি কে? আর কোরআনে যা আছে সবগুলো যদি মানেন, আল্লাহ বলবেন বান্দা দেরি করিস না, যা তুই আমার সোজা জান্নাতে চলে যা। আমাদের গুনাহ যদি হয় সাগরের পানি সমপরিমাণ, আসমান সমপরিমাণ, দয়া মায়া নিয়ে আপনার সামনে দাঁড়াবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন বান্দা তোর সাগর পরিমাণ যদি তোর গুনাহ হয়, আমার দয়া আসমান পরিমাণ, তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আমার দয়া আরশ পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে যতই গুনাহ হোক তাওবা করলে মাফ করে দেয় তিনি কে? আর জোরে বলেন তিনি কে? রাসূল প্রতিদিন 100 বার করে তাওবা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাওবা করলে হাতের দোয়া কবুল হয়, তাওবা করলে রিজিক বৃদ্ধি পায়, তাওবা করলে গুনাহ মোচন হয়ে যায়, তাওবা করলে বিপদ আপদ কমে যায়, তাওবা করলে হালাল রিজিকের ব্যবস্থা হয়, তাওবা করলে সুস্থতা দান করেন তিনি কে?
5টা 6টা জিনিস আল্লাহ দান করে শুধু ইস্তেগফারের সাথে তাওবার সাথে যে বান্দাটা বেশি বেশি লেগে থাকে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল প্রতিদিন 70 বারেরও বেশি তাওবা করতেন, মানে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন নবী 70 বারেরও বেশি তাওবা করতেন, অথচ নবীদের জীবনে কোনোদিন কোনো গুনাহ নাই, ঠিক না ঠিক? কিন্তু আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের প্রতিদিন 100 বার না 1000 বার করে তাওবা করা দরকার, ঠিক না ঠিক? আজ থেকে একটা ক্যাপসুল দিয়ে দিলাম, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, গাড়িতে চড়েন, দোকানের পাশে বসে থাকেন, হাঁটাহাঁটি করেন, এতটুকু পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। গুনাহগুলোকে নিমিষেই মাফ করে দিবেন তিনি কে? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
اللهم صل على وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله রিভার্ব দিবে একটু রিভার্ব মিক্সার দিবা لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা হালকা একটু ডিলে দিব ডিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাই সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে?
কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল নিয়ামতের মালিক কে বলেন? সে আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করব। রাজি আছেন সবাই? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? দোকানের মাল চুরি করার সময় কার? আচ্ছা, যাকে এটা ভুল করে বলেছেন আল্লাহ মাফ করে দিবে, কেননা আল্লাহ কলিজার খবর জানে। আমাদের কলিজার খবর জানে। তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলে, বান্দা আমি তোর মুখেরটা নিই না, আমি তোর কলিজার খবর জানি। সুবহানাল্লাহ বলবেন না? মুখে বলে এক, অন্তরে রাখে আরেক। এমন মানুষ নেই? কথা বলেন নাই নাই? মুখে বলে হ্যাঁ হ্যাঁ দিব দিব, অন্তরে বলে তুই খালি যাইয়া ল, এরপরে তোর পিছনে বাঁশ দিব। আছে? কথা বলেন আছে? এই যে মুখে বলে এক, অন্তরে থাকে আরেক। এই অন্তরেরটাও জানে, মুখেরটাও জানে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো যদিও আপনারা বলেছেন এটা ভুল করে, আল্লাহ মাফ করে দিক, আমরা বলি আমিন। আপনারা সবাই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? ভলিউম কমে গেছে কেন স্পিকারের? স্পিকারের ভলিউম কমতে পারবে না। স্পিকারের ভলিউম সবসময় বাড়ায় রাখবেন। এই ভলিউমই নেই স্পিকারে। আপনারা সবাই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? থাকবেন কতক্ষণ? সারা রাত? কথা কি বোঝা যায়? থাকবেন কতক্ষণ? সারা রাত? হ্যাঁ, কথা কন না কেন? সারা রাত না, সারা রাত না, আমরা টাইম মতো এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা গোলাম আছি কার? এখানে বসেছি তো খুশি হয়েছেন তিনি কে? আর বাহিরে যারা দাঁড়িয়ে আছেন ওদের দাঁড়িয়ে থাকার জন্য খুশি হয়েছে কে? বলেন। বলতে পারে না। খুশি হয়েছে কে? নারাজ হয়েছে কে? এখানে আমরা বসার কারণে খুশি হয়েছেন কে? নারাজ হয়েছে কে? কে বন্ধু আমাদের? শত্রু কে? আর বাহিরে যারা বসে আছে ওদের বসে থাকার কারণে, দাঁড়িয়ে থাকার কারণে ওরা খুশি হয়েছে একজন কে, আর নারাজ হয়েছে কে? আমরা কাকে খুশি করতে চাই? সে আল্লাহকে খুশি করার জন্য তিনটা তাকবীর দেওয়া যাবে? তিনটা তাকবীর দেওয়া যাবে? দেখি আপনাদের কণ্ঠের আওয়াজ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের এই তাকবীর গুলো তুমি কবুল করো। আরেকবার বলেন আমিন। দীর্ঘ সময় আপনারা ধৈর্য নিয়ে বসে আছেন, চলেন আমরা আলোচনায় চলে যাই। মাদ্রাসা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে 25তম ওয়াজ মাহফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। প্রধান অতিথি MA মোতালেব, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 15। প্রধান বক্তা আমারে রাখছেন। সবাই তো আমরা প্রধান, ঠিক না?
দুনিয়ার ভিতরে প্রধান হইলাম, আল্লাহ যদি আমারে প্রধান না করে, প্রধান দিকে কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? আমার আগে যিনি আলোচনা করেছেন মাওলানা এইচ এম হাবিবুল্লাহ মিসবাহ, চমৎকার কথা বলেছেন। ফের মনে হয় 2 বছর উনি আপনাদের এই ময়দানে আসছেন, ঠিক না? হ্যাঁ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মিসবাহ ভাইয়ের সমস্ত কথাগুলো নেকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। অনেকেই কথা বলেছেন এখানে। বিশেষ অতিথি বজলুর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান মাদারসা ইউনিয়ন, আছেন উনি? আচ্ছা আচ্ছা, বিশেষ এতে চলে গেলে কিভাবে হবে, ওনাদের কিন্তু বেশি থাকা দরকার। বিশেষ অতিথি হারুনুর রশিদ, হারুনুর রশিদ, মেম্বার 5 নম্বর ওয়ার্ড মাদারসা ইউনিয়ন, আছেন প্রিয় ভাই? হারুনুর রশিদ ভাই আছে? আচ্ছা। সভাপতি করবেন মুজিবুর রহমান, আছেন না? সভাপতি চেয়ারম্যান পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ভাই আছেন না? বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ সকলের হায়াতকে বাড়িয়ে দিক, আমরা বলি আমিন। আপনাদের নাম নাই, মনে কষ্ট পাইছেন না? দেশ আমার নামটা যদি থাকতো তাইলে কতই না ভালো হইতো। মনে কষ্ট পাইছেন আপনারা? আচ্ছা, আল্লাহ কি নামের দিকে দেখে? কথা বলেন, নামের দিকে দেখে? গাজীপুর এক মাহফিলে গিয়েছি, ওই গাজীপুর ওই মাহফিলে এক লোকের নাম নাই, হে মাহফিলই বন্ধ করে দিছে। আমার নাম দিলি না কেন? তোদের মাহফিলের 12টা বাজায়া দিলাম, যা তোদের মাহফিল বন্ধ, মাহফিল করতে পারবি না, আমার নাম দিলি না কেন? আচ্ছা, আল্লাহ কি নামের দিকে দেখে? কথা বলেন, নামের দিকে দেখে? কলিজা দেখে দেখে মানুষদের জান্নাতে ঢুকে দিবেন তিনি কে? আল্লাহ চেহারা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো মানুষের চেহারা দেখেন না, আল্লাহ তাকিয়ে আছেন কলিজার দিকে। কলিজা দেখে দেখে জান্নাতে ঢুকায়া দিবেন তিনি কে? চেহারা দেখে আল্লাহ কাউকে জান্নাত দিবে না। চেহারা দেখে কখনো আল্লাহ জান্নাত নির্মাণ করবে না। কার কলিজার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে, কার কলিজার ভিতরে কতটুকু আল্লাহর মহব্বত আছে, কার কলিজার ভিতরে কত বেশি তাকওয়া আছে, তাকে ধরে ধরে জান্নাতে ঢুকায়া দিবেন তিনি কে? তাহলে আমাদের নাম আছে না নাই, এটার দিকে আমাদের তাকানোর সুযোগ নাই। আমরা গোলাম কার? থাকুক আর না থাকুক অসুবিধা নেই, আমরা সবাই এখানে যারা বসে আছি আল্লাহর গোলাম, ঠিক না বা ঠিক? এখানে যাদের নাম আছে ওরাও কার গোলাম? যাদের নাম নাই ওরাও কার গোলাম? মসজিদে যখন আমরা যাই তখন আল্লাহু আকবার বলে এমপি বলেন, মন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, সবাই আমরা সিজদায় লুটিয়ে পড়ি একজনের দরবারে, তিনি কে? তাহলে আমরা সবাই গোলাম, নাম থাকুক আর না থাকুক আমাদের মনে কোনো কষ্ট? কথা বলেন, কোনো কষ্ট নেই। কথা বইলেন, কোরআনের মাহফিলে বসলে একটু কথা বইলেন, কারণ প্রতিটা কথাই কথাই নফল ইবাদতের নেক আল্লাহ আমল নামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন। পিছনের ভাইয়েরা বলে নাই, কয় সামনে যারা আছে তোমাদের উপরে ভার দিছি, আমরা পিছনরা বলবো না, এই জন্য ওনারা বলতেছে না। পিছনের ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। এই সামনের গুলা বলে, পিছনের গুলা এখনো বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো বললে কি ক্ষতি হয়? আপনাদের এলাকায় টাকা লাগে, পয়সা লাগে? রাসূল বলেন কেউ যদি একবার আল্লাহু আকবার বলে তো 2টা উট জিহাদের ময়দানে দান করা নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। খুশি হয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন। রাসূল বলেন কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেয়, তিনি কে? কেউ যদি একবার পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাহলে কেউ যদি একবার পড়ে শুধু এতটুকু লা ইলাহা ইল্লাল্লাহ 4000 নেক তার আমলনামায় জমা করে দেয়, তিনি কে? পড়বেন, শব্দগুলো কখনো অলসতা করবেন না, কারণ এই পড়ার জন্যই জবান আমাদেরকে দিয়েছেন, তিনি কে? এগুলো পড়তেই আমাদের জবান দেওয়া হয়েছে, নাকি গালাগালি করার লাই, গীবত করার লাই, ফাহিশা কথা বলার লাই?
না, এগুলো কথা বলার জন্য নয়, আমাদেরকে জবান দিয়েছে যাতে আমি দুনিয়াতে এসে গুণগান গাই কার? আরো জোরে বলেন কার? চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। যেহেতু কোরআনের মাহফিল, আপনারা বসতেন ধৈর্য নিয়ে, থাকবেন তো শেষ পর্যন্ত? থাকবেন তো শেষ পর্যন্ত? রাসূল বলেন, কেউ যদি কোরআন থেকে আলোচনা শোনার জন্য কেউ যদি কোরআনের কোনো ময়দানে 1 ঘন্টা বসে থাকে, তিরমিজির বর্ণনা, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তার আমল নামায় জমা করে দেয়। তিনি কে? 1 ঘন্টা শুনবেন, এই কিতাব থেকে 1 ঘন্টা কথা শুনবেন। বসেন বসেন, জি বসেন। আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা যদি কোরআনের কথা শোনার জন্য কেউ যদি ধৈর্য নিয়ে কোরআনের মাহফিলে বসতে পারেন, তাহলে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তার আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? কোন বর্ণনা এসেছে, কেউ যদি কোরআন থেকে আলোচনা শোনার জন্য জমিনের ভিতরে বসে থাকে, কিয়ামতের ময়দানে যেই জমিনের উপরে বসেছিল কোরআন থেকে কথা শোনার জন্য, ওই জমিনটা কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে একজনের দরবারে। তিনি কে? তাহলে খারাপ জায়গায় আমরা বসছি। এখানে কি কমর ডাসান, কমর নাসার, কমর কি বলে এটা, কমর ঝাঁকানো ডান্স হবে এখানে? কোন কিতাব থেকে কথা হবে? কার কিতাব থেকে কথা হবে? বসে থাকবো তো প্রতি কথায় কথায় নফল ইবাদতের নেক আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? আর যদি এখানে যদি নর্তকী নাচানো হতো, গানের যদি পার্লার দেওয়া হতো, গায়কগুলো যদি এসে ফেটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নাই, এই গানগুলো যদি বাজাইতেন আর এই গানগুলো যদি আপনাদের সামনে নর্তকীরা গাইতেন, প্রতিটা কথায় কথায় কবিরা গোনা লিখে দিতেন। তিনি কে? গান শুনলে একজন খুশি হয়, কে তিনি? সবাই মনে হয় নাম জানে না। গান শুনলে একজন খুশি হয়, কে তিনি? ওই পাড়া বাড়ি। আপনাদের গ্রামের ওই পাড়া বাড়ি না, ওই পাড়া বাড়ি না, কিন্তু শয়তান প্রতিটা মানুষের ঘরে ঘরে, দরজায় দরজায়, পাশে পাশে, এমনকি সবার সামনে সামনে বসা। ঠিক না ব্যাটি? এই শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন সম্পর্ক। এই জন্য মনে রাখবেন, শয়তান যেই কাজ করলে খুশি হয় ওই কাজ আমরা করব না। যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় ওই কাজের আঞ্জাম দিব আমরা সবাই ইনশাআল্লাহ। মাহফিল করলে খুশি হয় তিনি কে? বসে বসে যদি এখানে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বসে বসে যদি জিকির করেন, আরশ থেকে আনন্দ পেয়ে খুশি হয়ে যাবেন। তিনি কে? এই জন্য এই কাজগুলো করলে আল্লাহ খুশি হয়। যদি নর্তকী না চায় আল্লাহ নারাজ হয়, আরেক সাহেব খুশি হয়, কে তিনি? ওই শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন সম্পর্ক। আমরা গোলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি আমরা দুনিয়াতে বসে বসে করব, আল্লাহর সাথে কখনো আমরা নাফরমানি করব? আরো জোরে বলেন করব? চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। বলেন তো কোরআন কিতাবটা কার? এইটাও বলতে পারলেন না। আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট লাগে? একবার আওয়াজ দিয়ে ডাক দেন দেখি, আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। যতবার আল্লাহ বলে ডাক দিবেন 40টা করে নেক আমলনামায় জমা হয়ে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। একবার বলবেন আল্লাহ, 40টা নেক আমলনামায় জমা হবে। 2বার বলবেন আল্লাহ, 40টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। 3বার বলবেন আল্লাহ, আরো 40টা করে নেক প্রতি বলায় বলায় আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? শব্দগুলো বলবেন, অলসতা করবেন না আপনারা। কোরআনের ময়দানে বসেছেন তো কথা বলবেন। কথা বললে অলসতা দূর হয়, আরশ থেকে খুশি হয়ে যায়। তিনি কে? এখন আপনাদের সবাইরে বললাম যে আপনাদের রবকে ডাক দেন, কিন্তু আপনারা চুপ হয়ে বসে থাকলেন। আল্লাহ আপনার জবানের দিকে তাকিয়েছিল, কিন্তু জানেন আমি বললাম যে আপনাদের রবের নাম কি বলেন তো দেখি, আপনি বললেন না, চুপ করে বসে আছেন। আপনার জবানের দিকে তাকায়া ছিল। তিনি কে? কথা বলেন, তিনি কে?
এই জন্য ফেস টু ফেস যখন আমরা কথা বলি কোরআন থেকে, এমন একটা পর্যায়ে এমন একটা জিজ্ঞাসা করলাম আমি, আপনি উত্তর দিতে পারলেন না। আমি বললাম আপনার রব কে, আপনি বললেন না। আল্লাহ তাকিয়ে আছে জবানের দিকে। আল্লাহ হয়তো চিন্তা করলেন, কিরে বান্দা, তোর রবের নাম তুই নিতে পারলি না। নারাজ হবে কি হবে না বলেন? এই জন্য কথা বলবেন কোরআনের মাহফিলে। বলেন কিতাবের নাম কি? এই কিতাবের নাম কি? এই কিতাব নাজিল করেছেন তিনি কে? কোন সন্দেহ, কোন অবকাশ আছে? আছে? ভুল আছে? নাই, ভুল নাই। একটা কিতাবে, কিতাবের নাম কি? কোরআন বললেই তো 50টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। আর রহমান আল্লামান, তো প্রতিটা হরফে যদি 10টা করে নেক পাওয়া যায়, তো কোরআন বললেই তো 40টা নেক, 50টা নেক আমলনামায় জমা করে দেয়। তিনি কে? ঘরে ঘরে অনেক মা, অনেক বোনগুলো অনেক সময় বলে লবণ দাও, লবণ। লবণ বলবেন না, নুন বলবেন। কি বলবেন? নুন। নুন যদি বলেন, দেখবেন যে নুন বলার কারণে 29টা হরফের ভিতরে একটা হরফ আছে যার নাম কি বলেন? কথা বলেন। আপনি যদি বলেন নুন, তাহলে 10টা নেক সাথে সাথে ওই নুন বলার কারণে আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? এগুলো ছোট ছোট শব্দ, খালি একটু বুঝে পড়লেই লাভ। তাহলে কিতাবের নাম কি? কথা বলেন। সবার ঘরে ঘরে আছে? কথা বলেন, আছে? নিচে না উপরে রাখে, ট্রাকের উপরে, যাতে বছরে একবার হাতও পাওয়া যায়। আর নামায় না। বছরে কয়বার নামায়? একবার। বছরে একবার। রমজান মাস আসলে মই লাগায়, এরপরে টুল সিয়াল লাগায় উপর থেকে নামায়। এরপর 1 মাস রমজান মাসে তেলাওয়াত করার পর আবার বাইন্দা, রশি দিয়ে বাইন্দা উপরে রেখে দেয়, কয় আরেক রমজানে নামাবো। কোরআন কি এজন্য নাজিল হয়েছে? কথা বলেন। এই জন্যে মানে 12টা মাসের ভিতরে শুধু রমজান মাসে তেলাওয়াত করবেন, এই জন্য কি কোরআন নাজিল হয়েছে? না, কোরআনটা নাজিল হয়েছে সারা বিশ্বকে চালানোর জন্য। এই কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? কোরআন দিয়ে বিশ্ব চালাও। বিশ্ব পৃথিবীর মানুষ চালাতে পারে না, বিশ্ব চলতে হবে একজনের হুকুম দিয়ে। বলেন হুকুমটা কার? আরো জোরে বলেন কার? আর সকল হুকুমগুলো এই কোরআনের ভিতরে দিয়েছেন তিনি কে? এলাকার ভিতরে দেখবেন বহু মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, যখন তিনি ইন্তেকাল করেন, মসজিদের মাইকে এলান দিয়ে দেয়, মরহুম আব্দুল কুদ্দুস উনি আর জীবিত নাই, উনি মারা গেছেন। মরহুম আব্দুল কুদ্দুস উনি বিদায়, উনি আর জীবিত নাই। মরহুম আব্দুল কুদ্দুসের জানাজার নামাজ হবে 3টায়। এখন মরহুম আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দেখবেন ওনার ছেলে, ওনার মেয়ে, এরপরে ওনার ভাই, এলাকার 10 জন, এলাকার 15 জন হাফেজ সাহেবদেরকে খবর নিয়ে এসে মসজিদে খতম পড়ায়। আছে না নেই? আর একটু জোরে বলেন, আছে? আছে? কথা বলেন। আপনাদের এলাকায় নেই? খতম পড়ায়। এলাকার হাফেজ সাহেবদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, হুজুর আসেন একটা খতম তেলাওয়াত করে দেন। আমার বাবা জীবিত থাকতে উনি কোরআন পড়ে নাই, আমার বাবা জীবিত থাকতে উনি কোরআন বুঝে নাই, ওনার জন্য একটা খতম কোরআন পড়ে দেন। মসজিদে বসে বসে হাফেজ সাহেবদেরকে 200 টাকা, 300 টাকা, 500 টাকা দিয়ে কোরআন শরীফ, কোরআন তেলাওয়াত করালেন, খতম পড়ালেন। আপনাদের বুঝে থাকতে বলেন, এই কোরআনটা কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের? সবাই বলেন, এই কোরআনটাকে আল্লাহ জীবিত মানুষের জন্য নাজিল করেছেন না মৃত মানুষের? জীবিত মানুষের জন্য কোরআনটারে নাজিল করেছেন তিনি কে? ও মিয়া, যে আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই আব্দুল কুদ্দুস যদি জীবিত থাকতে কোরআন মেনে মেনে নিজের জীবনটাকে গঠন করতে পারে, একজন হাফেজ সাহেবেরও দরকার নাই। ও শুধু কবরে যেতে দেরি হবে, ওর কবরে কোরআন পাঠাতে দেরি করবেন না। তিনি কে? আর আব্দুল কুদ্দুস মিয়া যদি জীবিত থাকতে কোরআন রে বাঁশ দেয়, নাই? কথা বলেন না কেন? নাই? আলেম দেখলেই মাথা গরম, আলেম দেখলেই গালাগালি, আলেম দেখলেই হাতে চেচ্চা উড়ে। আছে না নাই? জীবিত থাকতে কোনোদিন হাফেজ সাহেবরে ভালোবাসে নাই, জীবিত থাকতে কোনোদিন আলেমরে ভালোবাসে নাই, জীবিত থাকতে কোনোদিন কোন হুজুরদের সম্মান করে নাই। এমন আলোক পৃথিবীতে আছে না নাই? জীবনে কোনোদিন জীবিত থাকতে মসজিদের ইমামরে ভালোবাসে নাই, মসজিদের খতিবরে ভালোবাসে নাই, জীবনে কোনোদিন মসজিদের ইমামরে সম্মান দেয় নাই, মসজিদের খতিবরে সম্মান দেন নাই, মুয়াজ্জিনরে সম্মান দেয় নাই। যারা এই কোরআনের খাদেম তাদেরকে দেখলে টিটকারি করে। আছে না নাই? তাদেরকে দেখলে গা জ্বলে ওঠে, এমন লোক আছে না নাই? মানে কোরআনের সাথে তার সম্পর্কই নেই।
না না না, গরম লাগতেছে কি এর সামনে, যেমনে বসতে থাকুক, দাঁড়ায় থাকুক, দাঁড়ায় থাকলে ডাবল সোয়াব। আর যদি বেশি আসার দরকার হয় সাইডে জায়গা আছে না, এই জায়গাতে এসে বসে। এই জন্য আমি বলতেছি জীবিত থাকাকালীন কোরআনের পক্ষে কথা বলে নাই, জীবিত থাকাকালীন কোরআন ভালো লাগে নাই, জীবিত থাকাকালীন কোরআন যারা ভালোবেসেছে তাদের সাথে সম্পর্ক রাখে নাই। মৃত্যুর পরে 10 জন হাফেজ সাহেব নয়, 10,000 হাফেজ সাহেব দিয়েও যদি তার পাশে খতম পড়ান, তার কবরটা কখনো জান্নাতের বাগান হবে না। ঠিক না ঠিক? কারণ সে জীবিত থাকতে কোরআনে ভালোবাসে নাই, জীবিত থাকতে 24 ঘন্টায় কোরআনে বাঁশ দেওয়া দিয়েছে। ঠিক না ঠিক? মৃত্যুর পরে যদি 10,000 হাফেজ সাহেব তার কবরে পাঠায়া দেন, কোনো লাভ হবে? কারণ এই কোরআনটারে জীবিত মানুষদের জন্য পাঠাইছেন তিনি কে? উনি যদি জীবিত থাকতে কোরআনের পক্ষে থাকতেন, 10 জন না 10,000 হাফেজ সাহেব না, একটা হাফেজ সাহেবের দরকার নেই। উনি যদি জীবিত থাকতে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতেন, মরতে দেরি হবে, কবরে কোরআন পাঠাতে দেরি করবেন না তিনি কে? আর যদি জীবিত থাকতে উনি যদি কোরআনে জায়গায় জায়গায় বাঁশ দেয়, মৃত্যুর পরে হাফেজ সাহেবদের দিয়ে খতম পড়াবেন, কিন্তু ওই খতম পড়ায় কোনো লাভ হবে? এই জন্য কোরআন মানতে হবে মৃত্যুর পরে না জীবিত থাকতে? জীবিত থাকাকালীন আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে বুঝে পড়ার তৌফিক দান করো, আমরা বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। কোরআন মানবো 12 আনা না 16 আনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন 12 আনা না 16 আনা? সহজগুলো মানবেন, কঠিনগুলো মানবেন না, আপনি মুনাফিক। ঠিক না ঠিক? কোরআনে যা আছে তাই মানতে হবে। জান্নাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? যা আছে ওটাই মানতে হবে। সহজগুলো মানবেন, কঠিনগুলো মানবেন না। কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবেন তিনি কে? আর কোরআনে যা আছে সবগুলো যদি মানেন, আল্লাহ বলবেন বান্দা দেরি করিস না, যা তুই আমার সোজা জান্নাতে চলে যা। কারণ এই কোরআন যে মানে তার জান্নাতের পথ সহজ করে কে বলেন? আরো জোরে বলেন কে? আবার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই যারা মুমিন, নিশ্চয়ই ওই লোকগুলো তো মুমিন। মুমিনের সামনে যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন, যাদের সামনে আয়াত তেলাওয়াত করবেন, যাদের সামনে কোরআন থেকে পাঠ করবেন, আর তারা যদি কোরআন থেকে তেলাওয়াত শুনে, তাদের ঈমান বাড়িয়ে দিবেন তিনি কে? এখানে কোরআন থেকে আলোচনা হবে, এখানে বসলে ঈমান বাড়ে না কমে? আরো জোরে বলেন বাড়ে না কমে? কারণ কোরআনের মাহফিলেই তো কোরআন থেকে আলোচনা হয়। ঠিক না বা ঠিক? এখানে বসলেই ঈমান বাড়বে, আর যার ঈমান বাড়বে তাকে জান্নাতে ঢুকায় দিবেন তিনি কে? কোরআন শুনবেন, কোরআন পড়বেন, প্রতিদিন অন্তত 5টা পৃষ্ঠা করে পড়বেন। অসুবিধা হবে? কথা বলেন, অসুবিধা হবে না? প্রতিদিন যদি 3টা আয়াত করে পড়েন, তো এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলিমের বর্ণনা একটা হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ঘরের ভিতরে জেগে জেগে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামতের ময়দানে কোরআনটা সুপারিশ করে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেও কি টাকা লাগে? পয়সা লাগে? বলবেন, মাঝে মাঝে বলবেন। তাহলে কোরআন কিতাবটা কার? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবাই বলেন কয়টা? 100। প্রথম নম্বর সূরার নাম কি? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।
জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রংপুর গেলাম এক মাহফিলে, রংপুর একটা মাহফিলে গেলাম, সেখানে বলতেছে হুজুর সব বলেন আল্লাহু আকবার বললেন না। আমি বললাম আল্লাহু আকবার বললে অসুবিধা কি? কয় ডর লাগে, ভয় লাগে। আল্লাহু আকবারের তাকবীর দিয়েন না, কাফুনি ছুড়ে, ঝিটকানি ছুড়ে, ডর লাগে, ভয় লাগে। আমি বললাম যে আল্লাহু আকবারের ধ্বনি শুনে যার কাঁপুনি জোগে, যার ভয় লাগে, যার ডর লাগে, বুঝতে হবে সে ঈমানদার নয়, সে হলো কাট্টা মুনাফিক। ঠিক না বেঠিক? কারণ আল্লাহর নাম নিলে যার কলিজা শান্ত হয়, আল্লাহর নাম শুনে যার কলিজাটা শীতল হয়ে যায়, বুঝতে হবে সে ঈমানদার, সে মুমিন, তাকে মুত্তাকি। সে মুত্তাকি, সে পরিচয়টা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহর গুণগান শুনলে কলিজাটা শীতল হতে হবে, আল্লাহর গুণগান শুনলে কলিজাটা পাতলা হতে হবে, আল্লাহর গুণগান শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। যদি কলিজা ঠান্ডা হয়ে যায়, মনে করবেন আপনি মুমিন, আপনি মুত্তাকি। আর আল্লাহর নাম শুনে, আল্লাহর তাকবীর শুনে, আল্লাহর গুণগান শুনে যদি ব্যথা লাগে, আপনার যদি ভয় লাগে, বুঝতে হবে ইমানের ভিতরে অসুস্থতা আছে, এটা মুমিন নয়, এটা কাট্টা মুনাফিক। ঠিক না বেঠিক? একটা জিনিস আমি ওই নেতাকে বললাম, ভাই সাহেব আপনি বসেন। উনি বলেন হুজুর আমি বুঝি না আল্লাহু আকবারের ধ্বনি কিভাবে, কারণ আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তো ভয় লাগার কথা। আমি বললাম কেন আপনার ভয় লাগবে? কারণ যেদিন জন্ম নিয়েছিলাম এক আজানে আজান, এক কানে আজান আর এক কানে ইকামত। আজানের শুরুটা হয় কি দিয়ে বলেন? এইটাও কইতে পারে না। আজান শুরু হয় কি দিয়ে বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আজানের শুরু হয় কার নাম নিয়ে? যেদিন জন্ম নিলাম সুন্দর করে বুঝিয়ে দিলাম, ভাই সাহেব আপনি আল্লাহু আকবারের বিরোধিতা করছেন, কিন্তু আপনি জানেন না যেই দিন আপনার জন্ম হয়েছিল এক কানে আজান আর এক কানে ইকামত দিতে হয়েছে একজনের হুকুম মতো। তিনি কে? যখন আপনি একটু বড় হলেন, বয়স হলো 7 বছর, 8 বছর, 10 বছর, তখন মসজিদে আজান হয়। মসজিদে যখন আজান হয়, আপনাকে মসজিদে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন, তিনি কে? আবার যখন আপনি মসজিদে যান, তখন নামাজ যখন শুরু হয়, তখন নামাজের শুরুতে ইমাম সাহেব যখন হাত বাঁধে কি বলে? আরো জোরে বলেন কি বলে? যখন ইমাম সাহেব রুকুতে যায় তখন কি বলে? আবার যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে ফুটুস, যেই দিন আপনার ইন্তেকাল হবে, যেই দিন আপনার মৃত্যু হবে, যেই দিন আপনাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে চলে যাবেন, আপনাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হবে। 3টা কাফন, সাদা কাফনের কাফন আপনাকে পরিয়ে দেওয়া হবে। মসজিদের খাটিয়ার উপরে আপনাকে শোয়ানো হবে। মসজিদের খাটিয়াতে শোয়ানোর উপর যখন ইমাম সাহেবের সামনে নিয়ে এসে দেওয়া হবে, তখন আপনাকে একটা বিদায় নামাজ পড়িয়ে দেওয়া হবে, যার নামটা হলো জানাজার নামাজ। আর জানাজার নামাজে 7টা তাকবীর দিবে। ওই তাকবীর শুরু হয় কার নাম দিয়ে? আরো জোরে বলেন কার? আমি বললাম ভাই সাহেব আপনার জীবনের শুরুই হয়েছে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে, আবার জীবনের শেষ নামাজ আল্লাহু আকবারের তাকবীর দিয়ে। অতএব আপনি মুসলমান দাবি করে যদি আল্লাহু আকবারের তাকবীরের বিরুদ্ধে কথা বলেন, বুঝতে হবে আপনি মুসলমান নয়, আপনি রাম আর বামদের দালাল। ঠিক না বেঠিক? এবার উনি এই চুপ চুপ চুপ, তাই বলে তাকবীর দিতে বলি নাই। এই জন্য আমি বললাম ভাই সাহেব, যেই জন্যই আমি বলেছিলাম হয়তো আপনারা জানা নাই, আপনারা যেদিন জন্ম হয়েছে সেই দিনও আল্লাহর নাম আপনার কানে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। আবার যেই দিন বিদায় নিলেন সেই দিনও আপনার কানে আজান দিয়ে তাকবীর দিয়ে সেই দিনও বিদায় দিয়ে দেওয়া হলো। কাজেই শুরুতে আল্লাহর নাম দিয়ে আমাদের জীবন শুরু, আবার আল্লাহর নাম দিয়ে আমাদের জীবন শেষ। কাজেই আমাদের মাঝখানে নাম থাকবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ধ্বনির পক্ষে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ।
আর একটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। চলেন দেখি আপনারা কি রকম আল্লাহর ধ্বনি দিতে পারেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের তাকবীরগুলো তুমি কবুল করে নাও। আর একটু জোরে বলেন আমিন। তাহলে কোরআনের ভিতরে 114টা সূরা, প্রথম নাম্বার সূরার নাম কি? সূরাতুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা প্রত্যেক মুসলমানের ফ্রি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুসলমানের কলিজার ভিতরে দান করেছেন। কারণ মসজিদে যাইতে আর আসতে সূরাতুল ফাতিহা আমাদের মগজে দান করেন তিনি কে? একবার পড়বেন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? একটা বর্ণনা এসেছে কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, জোরে বলেন কয়বার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয়বার? সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যদি কেউ 10 বার পড়ে, সূরা ইখলাস যদি কেউ 10 বার পড়ে, রাসূল বলেন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা, মানে তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া ফেলে তিনি কে? পড়বেন এগুলো, এগুলো তো কোরআনের সমস্ত সূরা। সূরাতুল ফাতিহা পড়বেন, অসুবিধা হবে? সূরা ইখলাস 10 বার যদি প্রতিদিন আমল করেন, অসুবিধা হবে? এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা মুলক। ইন্না সূরাতা ফিল কোরআন 30 আয়াতান শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূল বলেন প্রতিদিন যদি ঘুমানোর আগে সূরা মুলক কেউ একবার করে তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা উঠবে। কিয়ামতের ময়দানে সূরা মুলক ঘুমানোর আগে তেলাওয়াত করার কারণে সূরা মুলক কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সূরা মুলক পড়বেন, কোনো অসুবিধা নাই। 30 আয়াত 29 পারার প্রথম নাম্বার সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বেন তো সবাই? কথা বলেন, পড়বেন তো সবাই? আবার সূরা বাকারার শেষে একটা আয়াত আছে, নাম হলো আয়াতুল কুরসি। কি বলেন সবাই? বলেন আয়াতুল কুরসি। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। রাসূল বললেন প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি একবার করে আয়াতুল কুরসি পড়ে, জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু পর্যন্ত যদি আমলটা করতে থাকে, রাসূল বলেন লোকটা জীবিত থাকতেই জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আপনি মরেন নাই, কিন্তু রেগুলার আয়াতুল কুরসির আমল করার কারণে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিচ্ছেন তিনি কে? রাসূল বলেন লোকটা জান্নাতে চলে যায় ইল্লা আইয়ামুত। মৃত্যুটাই শুধু জান্নাতে যাওয়ার বাধা হয়ে থাকে, লোকটা মরলেই তাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? তাহলে কোরআনের দামি দামি সূরা, দামি দামি আয়াতগুলো পড়ার ট্রাই করব ইনশাআল্লাহ। শুধু রমজান মাসে? কথা বলেন, শুধু রমজান মাসে না, প্রতিদিন অন্তত মসজিদে গিয়ে, আর আমার মা বোন যারা আসেন প্রতিদিন ঘরের ভিতরে একবার করে আমরা কোরআন খুলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। তিরমিজির বর্ণনায় একটা হাদিস শুনেন, তিরমিজিতে এসেছে হাদিসটি। তিরমিজির বর্ণনায়
রাসূল বলেন অন্ধকার কবরের ভিতরে যখনই একজন মুমিনকে শোয়ানো হবে, অন্ধকার কবরে যখনই একজন মুমিনকে শায়িত করা হবে, অন্ধকার কবরে যখনই একজন মুমিনকে শুইয়ে দেওয়া হবে, নাই কোনো বালিশ, নাই কোনো বিছানা। ঠিক না ঠিক? আছে আছে, কথা বলেন আছে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? যেদিন মৃত্যু হবে, যেদিন ইন্তেকাল হবে, মা হবে পর, বাবা হবে পর, বন্ধু বান্ধব সবাই হবে পর। বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার 10টা যদি সন্তান থাকে সবাই কান্না করে, কিন্তু একটা সন্তান কবরে যেতে রাজি হয়। আরো জোরে বলেন হয়? নিজের বিবি যদি জীবিত থাকতেন, ওই বিবি অন্ধকার কবরে যেতে রাজি হয়। যদি নিজের 10টা ছেলে জীবিত থাকে, ওই 10টা ছেলের একটা ছেলে অন্ধকার কবরে যেতে রাজি হয়। সবাই বলে দাফন করো দাফন করো, কিন্তু নবী বলেন তিরমিজির বর্ণনায়, ওই মানুষটা যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে আসতে পারে, কোরআনের দিয়ে জীবন যদি গঠন করে আসতে পারে, কোরআন মেনে মেনে যদি জীবন গঠন করে আসতে পারে, অন্ধকার কবরের ভিতরে তাকে যখন শোয়ানো হবে, অন্ধকার কবরে যখন মাটি চাপা দিয়ে সব আত্মীয় স্বজন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অন্ধকার কবরে মাথার পাশে কোরআনটারে পাঠায়া দিবেন তিনি কে? দুই পাশের মাটি চাপ দিবে, কোরআন বলবে খবরদার আল্লাহর এই গোলাম করে চাপ দেওয়া যাবে না, খবরদার আল্লাহর এই গোলামটারে বিন্দু পরিমাণ চাপ দেওয়া যাবে না, খবরদার আল্লাহর এই গোলামটারে চাপ দিয়ে কোনো কষ্ট দেওয়া যাবে না। এবার যখন দুই পাশের মাটি বলবে তুমি কে? কোরআন বলবে আমি কোরআন। তুমি কোরআন কেন আইছো এখানে? কোরআন বলবে আরে তুমি জানো না এটা কোরআনের একটা খাস গোলাম। সুবহানাল্লাহ বলেন। জীবিত থাকতে কোরআন ছাড়া কিছুই বুঝে নাই, যেখানেই কোরআনের মাহফিল ওখানেই বসে থাকে, যেখানেই কোরআনের তেলাওয়াত ওখানেই বসে থাকে, যেখানেই খতম তারাবি হয় ওখানেই গিয়ে নামাজ পড়ে, আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? যেখানেই কোরআনের মাহফিল, নিজের পকেটের টাকা খরচ করে রিকশা ভাড়া দিয়ে এসে বসে বসে একজনের কালাম থেকে কথা শুনে, কালাম টাকা এটা কোরআনের পাগল। ওই গ্রামে কোরআনের মাহফিল হয়েছে, পায়ে হেঁটে ওখানে মাহফিল শুনেছে, ওই পাড়ায় খতম তারাবি হয়েছে, রাতের 12টা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে খতমে কোরআন তেলাওয়াত শুনেছে। এটা তো আল্লাহর খাস গোলাম, এর কেমনে চাপ দিবি? দূর হয়ে যা। সুবহানাল্লাহ নেই? মাটি প্রশ্ন করবে কতদিন পর্যন্ত আপনি গোলামের মাথার পাশে দাঁড়িয়ে থাকবেন? এবার কোরআন বলবে যতদিন নিরাপদে আল্লাহর এই গোলামটারে আল্লাহর জান্নাত পর্যন্ত না পৌঁছাতে পারবো, ততদিন আমি কোরআন তার মাথার কাছে বসে গেলাম। এই জন্য কোরআনের মাহফিলে বসলে লাভ আছে না নাই? কোরআন প্রতিদিন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? কোরআন দিয়ে যদি জীবন গঠন করেন লাভ আছে না নাই? কোরআনের যদি আন্দোলন করেন লাভ আছে না নাই? এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে সেখানে আমাদের সম্পর্ক। আরো জোরে বলেন কোন সম্পর্ক? এই কোরআনের ভিতরে 10 নম্বর একটা সূরা, সূরার নাম হলো সূরা 9 নম্বর একটা সূরা। কয় নাম্বার? কথা বলেন কয় নাম্বার? ক্রমিক নাম্বার 9 নম্বর একটা সূরা, সূরার নাম হলো সূরা আত-তাওবা। সূরার নাম কি বলেন? 112 নম্বর আয়াত। 112 নম্বর আয়াত মুখস্থ আছে মনে হয় অনেকের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়েকটা কোয়ালিটি সম্পর্কে কথা বলছেন, মুমিনদের কোয়ালিটি সম্পর্কে ঘোষণা দিচ্ছেন তিনি কে? মুমিনদের কোয়ালিটি থাকে, এই মুমিনদের কোয়ালিটি সম্পর্কে ভালো জানেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন সূরা আত-তাওবা 112 নম্বর আয়াতের ভিতরে যে কোয়ালিটি আমি দিয়েছি,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোয়ালিটি আমি সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছি, এই 112 নম্বর আয়াতের যে কোয়ালিটি আমি বলেছি, ওই কোয়ালিটি যার ভিতরে থাকবে তাকে মুমিন ঘোষণা দিয়েছেন। তিনি কে? التائبون العابدون الحامدون السائحون আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখন মুমিনদের কোয়ালিটি দিচ্ছেন, যারাই মুমিন তাদেরকে জান্নাতে ঢোকায়া দিবেন। তিনি কে? আজকে আমরা জানবো এই কোয়ালিটি গুলো আমাদের আছে না নাই। যদি না থাকে আজ থেকে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন التائبون العابدون الحامدون السائحون। আল্লাহ প্রথম নাম্বার কোয়ালিটি বললেন আত-তাইবুন, তাওবাকারী আমার মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুমিনরা গুনাহ করবে কিন্তু মুমিনরা কখনো ভয় পাবে না। যদি ভুলে ভালে গুনাহ হয়ে যায় একজনের কাছে তাওবা করবে। তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে কত গুনাহ করেছিস, তোর গুনার একটা শেষ আছে, দয়া মায়ার শেষ নাই। কার? 50 বছর গুনাহ করেছিস, কে বলছেন? আরো জোরে বলেন কে? 50 বছরের মানুষ এখানে নাই? 60 বছরের মানুষ এখানে নাই? 80 বছরের মানুষ এখানে নাই? আল্লাহ বলছেন 70 বছর গুনাহ করেছিস, 80 বছর গুনাহ করেছিস, 80 বছরের গুনাহগুলো যদি একত্রিত নিয়ে মসজিদের কোনায় যদি বসে আমার কাছে তাওবা করিস, 80 বছরের গুনাহ মাফ করতে আমি 80 দিন সময় নিব না। 80 দিনের গুনাহ মাফ, 80 বছরের গুনাহ মাফ করার জন্য আমি একদিন সময় নিব না। রাতের বেলা গুনাহ মাফ চেয়েছিস, আমি সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সময় নিব না। রাতের বেলা 80 বছরের গুনাহ নিয়ে তুই আমার কাছে তাওবা করে মাফ চেয়েছিস। বান্দারে রাতের গুনাহ যেহেতু মাফ চেয়েছিস, রাতের বেলা সকাল পর্যন্ত আমি অপেক্ষা করব না, রাতের ভিতরে 80 বছরের গুনাহ আমি মাফ করে দিব। সবচাইতে দয়ালু কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য ওই যে সূরাতুল ফাতিহায় বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। একটা হলো রহমান, আরেকটা নাম হলো কি বলেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আর রহমান আমি পরম করুণাময়, আর রহিম আমি অতি দয়ালু। সবচাইতে বড় দয়ালু একজন, তিনি কে? 80 বছরের গুনাহ নিয়ে যদি আপনি মসজিদের কোনায় বসে গুনগুন গুনগুন করে আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ 80 বছর গুনাহ করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে তোর চোখের পানির 2 ফোঁটা নাকের ডগা পর্যন্ত গড়িয়ে আসার আগে আমি তোর পিছনের গুনাহ মাফ করে দিব। সবচেয়ে বড় দয়ালু তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য রাসূল বলেছেন গুনাহগার সবচেয়ে ভালো গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করে কিন্তু তাওবা করে একজনের কাছে। তিনি কে? গুনাহ হবে যেহেতু নবীদের অনেক সময় ভুল বশত কাজ হয়ে যায়, ভুল করে ফেলেন নবীরাও, কিন্তু আমরা তো শুধুমাত্র মানুষ, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, ঠিক না ঠিক? নবীদের ভুল হয় নাই? কথা বলেন, ভুল হয় নাই? কিন্তু জীবনে কোনোদিন নবীরা গুনাহ করে নাই, কারণ তারা মাসুম, তারা বেগুনাহ। জীবনে কোনোদিন তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, কিন্তু ভুল করছেন। কিন্তু আমাদের ভুল হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় হয়। যেমন একটা নবীর কথা শুনে,
আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি আসো এখানে। আসলেন, চলো তোমাকে আমি তোমার সন্তানদেরকে দেখাই। আদম আলাইহিস সালামকে রূহ জগতের ভিতরে আমরা যারা সবাই ছিলাম রূহ জগতে, সবাইকে আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়ে বললেন, এটা সব তোমার সন্তান। সুবহানাল্লাহ বলেন। সব সন্তানদেরকে দেখে আদম আলাইহিস সালাম অবাক। এরপরে আদম আলাইহিস সালাম দেখে অবাক হওয়ার পর একজনকে দেখলেন, খুব সুন্দর একটা চেহারা, মাথা উঁচু। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ ওইটা সন্তান আমার, ওই সন্তানের নাম কি? ওইটা দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম, হ্যাঁ উনি তোমার একটা সন্তান, উনি পয়গম্বর হবে, উনি দুনিয়াতে কালিমার দাওয়াত দিবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ও রব্বে কারীম, ও দুনিয়াতে যাবে, কতদিন থাকবে দুনিয়ায়? তো ও থাকবে হলো হয়তো 200 বছর। কত বছর? আল্লাহ আমি থাকবো কত বছর? কয় তুমি থাকবে 1000 বছর। আদম আলাইহিস সালামের হায়াত কয় হাজার বছর? 1000 বছর। আর দাউদ আলাইহিস সালাম থাকবে কয়শো বছর? 200 বছর। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বে কারীম আমি থাকবো 1000 বছর, আর আমার সন্তান দাউদ আলাইহিস সালামও থাকবে 200 বছর। কেমনে হয়? আমার সন্তান এত কম কেন? আমার হায়াত থেকে আল্লাহ তাকে 50 বছর হায়াত দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার হায়াত থেকে তো আপনি তাকে 50 বছর দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও আদম, তোমার হায়াত থেকে 50 বছর আমি দাউদ আলাইহিস সালামের হায়াতের সাথে যোগ করে দিলাম। আল্লাহু আকবার। যে কোনো কারণে দুনিয়াতে আদম আলাইহিস সালাম রে পাঠালেন, তিনি কে? 950 বছর পর আদম আলাইহিস সালামের কাছে মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন। তিনি কে? মালাকুল মউত এসে সালাম দিয়ে দিলেন, সালাম নিলেন। আদম আলাইহিস সালাম বললেন, তুমি কেডা? কয় আমি মালাকুল মউত। আচ্ছা তুমি কি জন্য আসছো আমার কাছে? আমি আসছি আপনার জানটাকে কবজ করার জন্য। আমার জান কবজ করার জন্য? আমি না 1000 বছর বাঁচবো। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 1000। মালাকুল মউত বললেন, না না আপনি 1000 বছর না, ভুল করেন না, ভালোভাবে স্মরণ করেন, আপনি 950 বছর জীবিত থাকবেন। আর রূহ জগতের ভিতরে আপনার সন্তানরে আপনি 50 বছর হাদিয়া দিয়ে দিয়েছিলেন, তার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। স্মরণ করে দেখেন যে ওই দিন দিছেন কিনা। আদম আলাইহিস সালাম বললেন, না আমার মনে নাই। আমার কি নাই? মনে নাই। মালাকুল মউত আল্লাহরে বলেন, দেখেন আল্লাহ দিয়া কয় দেয় নাই? নিজেই দিছে 50 বছর, আবার এখন বলে দেয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হলো মানব, এরা হলো সব কথা মাঝে মাঝে ভুলে যাবে, এই জন্য আমাদের ভোলা ভুলির চিন্তা আছে না নাই? 10 বছর পরে কি করছেন? 10 বছর পর আর কোনো স্মরণ থাকে? আরো জোরে বলেন, স্মরণ থাকে? এই জন্য ভুল হয়ে যায়, মাঝে মাঝে আমাদেরও ভুল হয়ে যায়। যার জন্য কিন্তু নবীদের কখনো গুনাহ তারা করেন নাই, কারণ তারা মাসুম। কিন্তু আমাদের গুনাহ আছে না নাই? ভুলবশত আমাদের গুনাহ আছে না নাই? যতই গুনাহ করেন আল্লাহর কাছে তাওবা করেন, তাওবা করতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি করবেন না। তিনি কে? তাহলে মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো আত-তাইবুনা। যতই গুনাহ করুক মুমিন তাওবা করবে কার কাছে বলেন? আরো জোরে বলেন, কার? 80 বছরের যদি গুনাহ যদি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ান, 80 বছরের গুনাহটারে মাফ করে দিতে পারেন। তিনি কে? কোন কোন বর্ণনা এসেছে, যদি আপনার গুনাহ হয় খালের পানির সমান, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো মাফ চাইছেন, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর খালের পানি সম পরিমাণ তুই গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াইছস, বান্দারে আমি তোর সামনে সাগর পরিমাণ দয়া মায়া নিয়ে দাঁড়ালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের গুনাহ যদি হয় সাগরের পানি সম পরিমাণ, আসমান সম পরিমাণ, দয়া মায়া নিয়ে আপনার সামনে দাঁড়াবেন। তিনি কে? এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোর সাগর পরিমাণ যদি তোর গুনাহ হয়, আমার দয়া আসমান পরিমাণ। তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আমার দয়া আরশ পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে যতই গুনাহ হোক তাওবা করলে মাফ করে দেয়। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রাসূল প্রতিদিন 100 বার করে তাওবা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাওবা করলে হাতের দোয়া কবুল হয়, তাওবা করলে রিজিক বৃদ্ধি পায়, তাওবা করলে গুনাহ মোচন হয়ে যায়, তাওবা করলে বিপদ আপদ কমে যায়, তাওবা করলে হালাল রিজিকের ব্যবস্থা হয়, তাওবা করলে সুস্থতা দান করেন। তিনি কে? 5টা 6টা জিনিস আল্লাহ দান করে শুধু ইস্তিগফারের সাথে, তাওবার সাথে যে বান্দাটা বেশি বেশি লেগে থাকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
রাসূল প্রতিদিন ৭০ বারেরও বেশি তাওবা করতেন, মানে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন নবী ৭০ বারেরও বেশি তাওবা করতেন, অথচ নবীদের জীবনে কোনোদিন কোনো গুনাহ নাই, ঠিক না ঠিক? কিন্তু আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের প্রতিদিন 100 বার না 1000 বার করে তাওবা করা দরকার, ঠিক না ঠিক? আজ থেকে একটা ক্যাপসুল দিয়ে দিলাম, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, গাড়িতে চড়েন, দোকানের পাশে বসে থাকেন, হাঁটাহাঁটি করেন, এতটুকু পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। গুনাহগুলোকে নিমিষেই মাফ করে দিবেন তিনি কে? এই ট্যাবলেটের কথা মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? ট্যাবলেটের নাম কি? এই ট্যাবলেটের নাম কি? আস্তাগফিরুল্লাহ। গরুর গোশত খাইলে কিন্তু অ্যালার্জি বাড়ে না কমে? কথা বলে না, বাড়ে না কমে? গরুর গোশত খাইলে অ্যালার্জি বাড়ে। 5 টাকা দামের একটা ট্যাবলেট খান, দেখবেন যে অ্যালার্জি বন্ধ, ঠিক না ঠিক? গরুর গোশত খাইতে মজা, কিন্তু শরীরে কিন্তু অ্যালার্জি থাকলে চুলকানি। রাসূল বলেন গুনাহ করতে কিন্তু বান্দার মজা লাগে, কিন্তু গুনাহ মুসল করার জন্য 5 টাকা দামের একটা ট্যাবলেট বাড়িতে নিয়ে যান। ট্যাবলেটের নাম হলো আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সিএনজির ভিতরে উঠেছেন, ওযু নাই, তারপরেও পড়েন আস্তাগফিরুল্লাহ। খুশি হয়ে যাবেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে 5টা জিনিস আল্লাহ আপনাকে দান করবে যারা সুফার গ্লুর মতো আত্তাইবুনা তাওবা করবে, মানে ইস্তেগফারের সাথে লেগে থাকবে। আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে যারা পড়বে তাদেরকে 5টা জিনিস দান করবেন তিনি কে? 1 নম্বরে যারা বেশি বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, মানে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়বে, সে দোয়া করবে জমিনে, কিন্তু ওর দোয়াটা আরশ পর্যন্ত কবুল করে নেবেন তিনি কে? প্রথম নাম্বার, যে বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, যে বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, তার হাতের দোয়া পড়বে জমিনে, ওর হাতের দোয়া সরাসরি আরশ পর্যন্ত কবুল করে নেবেন তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনা শুনছেন আপনারা? হ্যাঁ, শুনছেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেন নাই আপনারা? কথা বলেন, নাম শুনেন নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একটা গ্রন্থ লিখেছেন, কিতাব লিখেছেন মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদের ভিতরে উনি একাই 40,000 হাদিস নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার হাদিস? 40,000 হাদিসের কিতাব মুসনাদে আহমদ। এই কিতাবটা লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় উনি ওনার একটা গ্রন্থে একটা ইতিহাস লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি নিজে বলছেন যে আমি এক এলাকা থেকে আরেক এলাকায় হাদিস সংগ্রহ করার জন্য চলে যেতাম, নিজের বাড়ি ছেড়ে দিয়ে। তো উনি 300 কিলোমিটার 400 কিলোমিটার দূর এক এলাকায় উনি হাদিস সংগ্রহ করার জন্য গিয়েছেন। তো উনি তো মুসাফির, ওনার তো বাড়ি নেই, ঘর নাই, কিছু নাই। উনি একটা মসজিদে, কথা বললো না বাবু, কথা বললো না, উনি একটা মসজিদে আজান হয়েছে মাগরিবের, আল্লাহু আকবার আল্লাহু আকবার, উনি মসজিদে চলে গেছেন। কারণ মসজিদে যখন ডাক পড়ে গোলামের কাজই হলো মসজিদে হাজির হয়ে যাওয়া, ঠিক না ঠিক? উনি মসজিদে হাজির। মসজিদে মাগরিবের নামাজ শেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মাগরিবের নামাজ পড়ে উনি মসজিদের ভিতরে বসা। মুয়াজ্জিন তাকায় রইলেন, কিছুই বলে নাই। এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এশার নামাজ পড়ার পরে সব মুসল্লি বাহির হয়ে যায়, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বাহির হয় না। মুয়াজ্জিন আইসা জিগায়, আপনি কি বাইর হবেন না? কই না বাবা, আমারে এই মসজিদের ভিতরে একটু থাকার সুযোগ করে দাও, কারণ আমি তো মুসাফির, আমি দূর এলাকা থেকে এসেছি। কিন্তু নিজের পরিচয় দিচ্ছেন না। সুবহানাল্লাহ বলেন। পরিচয় না দেওয়াটাই সুন্নাহ। মুয়াজ্জিন বলতেছে, কে আপনি? কয় আমি মুসাফির, অনেক দূর এলাকা থেকে এসেছি বাবা, আমারে মসজিদে একটু থাকার সুযোগ করে দাও। কয় না, হবে না, বাইর হন, জায়গা নাই মসজিদে, বাহির হ। আচ্ছা বলেন তো দেখি, মুয়াজ্জিনের সামনে যদি ওই জামানার মুহাদ্দিসুদ দাহর, সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন ওই জামানায় উনি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার চেহারাটা দেখার জন্য, ওনার চেহারাটা দেখার জন্য যদি শত শত মানুষ জমে যায়, ওই মানুষটা যদি মুয়াজ্জিনের সামনে পরিচয় দিতেন, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই ইমামটা কি মুয়াজ্জিন বাহির করতে পারে? কথা বলেন না কেন, বাহির করতে পারে?
কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যিনি আপনার মসজিদে এসে যদি মাগরিব নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে যদি আপনার সামনে একটু বসে থাকার জন্য বলে যে মুয়াজ্জিন সাহেব আমাকে একটু বসে থাকতে সময় দেন, আপনি কি বাহির করতে পারবেন? উনি কোথায়? কাবা ঘরের ইমাম। উনি আপনার মসজিদে 10টা মিনিট বসে থাকার সময় চেয়েছে, আমরা কি পারবো তাকে বাহির করে দিতে? কথা বলেন, বাহির করে দিতে পারবো? কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল উনি এত বড় একজন ইমাম, মুহাদ্দিসুদ দাহর, এত বড় একজন ইমাম, কিন্তু ওই ইমামটা উনি কোনো সময় নিজের পরিচয় দিতেন না, পরিচয়টা গোপন রাখতেন। গোপন রাখাটাই হলো সুন্নাহ। রাসূলও কোনো জায়গায় পরিচয় দিতেন না, চারজন খলিফা কোনো জায়গায় পরিচয় দিতেন না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। পরিচয় দিলে অহংকার বাড়ে, আর পরিচয় না দিলে ছোট থাকলে আরশ থেকে খুশি হন তিনি কে? মুয়াজ্জিন বলছে, এই হুজুর আপনি বাইর হন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা আমারে কি একটু সুযোগ দেওয়া যায় না? কয় না, আপনারে সুযোগ দেওয়া যাবে না। কিসের সুযোগ? মসজিদ বন্ধ হয়ে যাবে, বাইর হন মিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল পৌষ আর মাঘ মাসের শীতের রাত, শীতের রাতে রাস্তায় কুয়াশার ভিতরে ঘোরাফেরা করা কষ্ট না? আরো জোরে বলেন, কষ্ট না? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি নিজের কাঁধের যে বোঝা আছে এই বোঝাটা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বাহির হয়ে গেছেন রাস্তার ভিতরে। পৌষ আর মাঘ মাসের শীতের রাত। উনি চিন্তা করছেন যে পৌষ আর মাঘ মাসের শীতের রাতে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় বসবো? টনটনে খনখনে শীতের রাত। এখন দেখেন চৌরাস্তার ভিতরে 3টা রাস্তা 4টা রাস্তা এসে একত্রিত হয়েছে। এইরকম একটা চৌরাস্তার মোড়ে সাবুন খাব্বাস, একটা যুবক রুটি বানায়। কি বানায়? কথা বলেন, কি বানায়? সাবুন খাব্বাস। এই যুবকটা রুটি বানায় চৌরাস্তার মোড়ে, মানে 4টা রাস্তা এসে এক জায়গায় গোলচত্বর হয়ে মোড় হয় না, আছে না এলাকায়? কথা বলেন, নাই নাই? এইরকম চৌরাস্তার মোড়ে সাবুন খাব্বাস একটা যুবক রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, যাক পৌষ আর মাঘ মাসের শীতের রাতে অন্তত ওই যুবকের পাশে যদি চুলার পাশে উনুনের পাশে দাঁড়ায়া কিছু সময় কাটাইতে পারি, অন্তত আমার শান্তি লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে এসে এই যুবকরে সালাম দিয়ে বললেন, বাবা তুমি যে রুটি বানাও, এই রুটিটা যে উনুনের উপরে চুলার উপরে শেক করে বসার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের লিখিত কিতাব খুলে উনি বারবার কিতাবের দিকে লক্ষ্য করে, কোরআনের দিকে লক্ষ্য করে, তালিমের দিকে লক্ষ্য করে, কিন্তু মাঝে মাঝে যুবকের মুখের দিকে তাকিয়ে দেখে যুবকের জবান দিয়ে একটা শব্দ বাহির হয়। সেই শব্দটা হলো আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বাহির হয়? যুবকটা যখন রুটির খামির চিনেন? খামির চিনেন? রুটির যখন খামির হাতে নেই তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির যখন প্লেটের ভিতরে অথবা রুটির খামির যখন বেলার জন্য যে কাঠের যে বেড়তে থাকে এখানে যখন রুটি করার জন্য বেলে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাপার উপরে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। তাপা থেকে যখন উল্টিয়ে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাপা থেকে নামায় যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা যখন নিয়ে ক্যাশের ভিতরে রাখে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলায় যখন আগুন লাগায় একটু সামনের দিকে ঠেলে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বললেন, বাবা সব কাজের শুরুতে আমি তোমাকে দেখছি তুমি আস্তাগফিরুল্লাহ 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 সব কাজের শুরুতে তুমি পড়ো। যুবক বললেন, হুজুর সব কাজের শুরুতেই আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন, দোয়া করেন জমিনে, ওদের দোয়া সরাসরি আরশ পর্যন্ত সাথে সাথে কবুল করেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেন, সর্বনাশ এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া, এই জামানায়। যুবক কয়, হুজুর আমি 24 ঘন্টা শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়ি, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বিশ্বাস করলেন না। কয় এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া? না, আমার বিশ্বাস হয় না। কয় হুজুর এ পর্যন্ত আমি নিজে প্রমাণ, এ পর্যন্ত আমি যত দোয়া আমার আল্লাহর কাছে করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে, একটা ছাড়া।
কয়টা? কথা বলেন, কয়টা? একটা কবুল হয় নাই, কিন্তু বাকি সব দোয়া কবুল করে নিয়েছেন তিনি কে? একটা দোয়া শুধুমাত্র আমার কবুল হয় নাই। কে জানি এই দোয়াটা কবুল হয় না কেন, আমি নিজেও জানি না। একটা দোয়া কবুল হয় নাই। কোলাহল বেড়ে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল, কোলাহল বাড়লো কলিজার ভিতরে। বাবা ওই দোয়াটা কোন দোয়া বলো না? কয় না না, আপনারা বলে কি হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা বলো না, বলো ওই দোয়াটা কোন দোয়া? কয় না না, আপনারা বলে কি হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আরে বলোই না বাবা, ওই দোয়াটা আবার কোন দোয়া যেটা তোমার কবুল হয় নাই? এবার যুবক বলছেন, হুজুর এই জামানার ভিতরে সবচাইতে বড় একজন মুহাদ্দিস আছেন যার নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন। এই জামানার ভিতরে অনেক বড় একজন ইমাম আছে যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। বহুবার আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ যদি কোনোদিন সুযোগ হয় ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তুমি আমারে লইয়া যাও। যদি কোনোদিন সুযোগ হয় ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা দেখার জন্য তুমি আমার একটা সুযোগ করে দিও। বহুবার আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে কোনো একদিন তুমি আমারে নিয়ে যাও, অথবা যে কোনো জায়গায় এত বড় একজন ইমাম, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন মুহাদ্দিসুদ্দাহার এই ইমামকে দেখার জন্য একটাবার সুযোগ করে দিও। বহুদিন এই দোয়া আমি আল্লাহর কাছে করেছি, কিন্তু একটা দিন আমার আল্লাহ এই দোয়া কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে কাঁদে। যুবক বলে, হুজুর আপনি আমার কথা শুনে কাঁদেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা তোমার এই দোয়াটারেও কবুল করে নিয়েছেন তিনি কে? যুবক বলেন, কেমনে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য 300 মাইল দূরে ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে পায়ে হেঁটে যাওয়ার দরকার নাই। তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য কোনো পথে ঘাটে যাওয়ার দরকার নাই। সারা রাতের জন্য তোমার চুলার পাশে, সারা রাতের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে সারা রাতের জন্য তোমার সামনে বসায় রাখছেন তিনি কে? এই জন্য বলেছিলাম ইস্তেগফারের সাথে যদি 24 ঘন্টায় লেগে থাকেন, বেশি বেশি যদি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি যদি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকেন, তাহলে হাতের দোয়া বেশি বেশি কবুল করে নেবেন তিনি কে? আবার আরেকটা আছে সাইয়্যিদুল ইস্তেগফার। কি সাইয়্যিদুল ইস্তেগফার? রাসূল বলেছেন, সহিহ হাদিসের বর্ণনা, রাসূল বলেছেন সাইয়্যিদুল ইস্তেগফার যে দিন পড়বে, মানে যেই দিন আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন আর ওই দিনই যদি আপনার মৃত্যু হয়, ওই দিন মৃত্যু হয়ে গেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন তিনি কে? সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা মিন যামবিক আবুউ লাকা মিন যামবিক ফাগফিরলি ফা ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদিও সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি আপনি পড়েন আর ওই দিন যদি আপনার ইন্তেকাল হয়, তাহলে ওই দিন আপনার জন্য জান্নাতটারে ওয়াজিব করে দিবেন তিনি কে? সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন তো? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই সাইয়্যিদুল ইস্তেগফার যেদিন পড়বেন আর ওই দিন যদি আপনার মৃত্যু হয়, আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন তিনি কে? তাহলে তাওবা করলে খুশি হয় কে? তাওবা করলে গুনাহ মাফ করেন কে? তাহলে মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো গুনাহ করবে, কিন্তু মুমিনরা তাওবা করবে একজনের কাছে, তিনি কে? এই জন্য মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো আত-তাইবুনা। মুমিন গুনাহ করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে গুনাহ মাফ চাইবে। দ্বিতীয় নম্বর মুমিনদের কোয়ালিটি হলো আল-আবিদুন, মানে মুমিন বান্দা পৃথিবীর কারো গোলামি করবে না, কারো ইবাদত করবে না, একজনের ইবাদত করবে। ইবাদত কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান মানে মানুষদেরকে ইবাদতের জন্য বানাইছেন তিনি কে? মসজিদে আজান হবে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ নাই, মসজিদে ঢুকতে হবে, এই হুকুমটা কার? আর একটু জোরে বলেন কার? ইবাদত, ইবাদত কার করতে হবে? সবাই বলেন কার? এরপরে আল হামিদুনা, প্রশংসা করতে হবে কার? আমরা প্রশংসা করব কার? আমরা একজনের প্রশংসা করব, যিনি হলেন আসমানের মালিক, যিনি হলেন জমিনের মালিক, যিনি হলেন সূর্যের মালিক, যিনি হলেন চন্দ্রের মালিক, যিনি হলেন আমার মালিক, আর যিনি হলেন আপনার মালিক। প্রশংসা হবে সেই রবের, তিনি কে? প্রশংসা হলো সূরাতুল ফাতিহা দিয়ে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে হলো সবচাইতে প্রশংসনীয় গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ পড়লে প্রশংসা হয়ে যায় কার? এই জন্য আল আবিদুনা, দ্বিতীয় নম্বর কোয়ালিটি হলো মুমিনের ইবাদত করবে আল্লাহ। আল হামিদুন, তৃতীয় নম্বর কোয়ালিটি হলো মুমিনের যে প্রশংসা করবে আল্লাহর। আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কারণ এই মুমিনদের কোয়ালিটি গুলো বলেছেন পৃথিবীর কেউ নয়, একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আস-সাইহুনা, সিয়াম পালন করবে। আস-সাইহুনা, তারা সিয়াম পালন করবে, তারা রোজা রাখবে একজনাকে খুশি করার জন্য। তিনি কে? এই রমজান মাসে রোজা রাখছি কারে খুশি করার জন্য? পৃথিবীর মানুষকে দেখানোর জন্য না, না, সারাদিন পানাহার থেকে বিরত ছিলাম একজনাকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ। আর রাকিউনা, রুকু করবে। আস-সাজিদুনা, সিজদা করবে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়বে। যে মুমিন সে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারে কি মুমিন বলা যায়? আরো জোরে বলেন, মুমিন বলা যায় না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে হবে মুমিন, কারণ এখানে বলেছেন আর রাকিউনা, সে রুকুকারী হবে, আস-সাজিদুনা, সে সিজদাকারী হবে। আর রুকু আর সিজদা এটা হলো নামাজের ভিতরে করা হয়, নামাজ ছাড়া রুকু সিজদা করা হয় না। তাহলে মুমিনদের অন্যতম কোয়ালিটি হলো মুমিনরা নামাজি হবে। মুমিনরা কি হবে? নামাজি হবে। আল আমিরুনা বিল মা'রুফ, মুমিনরা সৎ কাজের আদেশ দিবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, আর মুমিনরা অসৎ কাজে বাধা সৃষ্টি করবে। ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদের সুসংবাদ শুনিয়ে দাও জান্নাতের। সুবহানাল্লাহ বলবেন না? এই কোয়ালিটি গুলো যাদের থাকবে তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিতে বলছেন তিনি কে? আল আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। সমাজের ভিতরে এই নামাজ পড়ো, এই কোরআন তেলাওয়াত করো, এই কোরআনের মাহফিলে চলো, এই জিকিরের কোরবানের জিকিরের মাহফিলে চলো, অমুক জায়গায় চলো, তমুক জায়গায় চলো, মানে সৎ কাজের আদেশ দিবেন আর অসৎ কাজে বাধা দিতে হবে। এটা হলো মুমিনদের কোয়ালিটি। 1 নাম্বার আল আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবেন, ভালো কাজ করো, রাস্তা বাঁধো, কালভেট বানাও, রাস্তায় জংলা থাকলে পরিষ্কার করো। খবরদার সমাজের ভিতরে কোনো মেয়েকে দেখলে টিটকারি করা যাবে না। খবরদার মুরব্বীদেরকে অপমান অপদস্থ করা যাবে না। খবরদার সমাজের ভিতরে নর্তকী দিয়ে নাচানো যাবে না। সৎ কাজের আদেশ শুধু বারবার দিয়ে যাবেন। নামাজ পড়ো, রোজা করো, সমাজের ভিতরে কোনো ধরনের কোনো ফাসাদ কাজ করতে পারবেন না। ওয়ান নাহুনা আনিল মুনকার, আবার আল্লাহ সাথে সাথে বললেন অসৎ কাজে বাধা দাও। হুকুমটা কার? আরো জোরে বলেন, হুকুমটা কার? ইচ্ছা করলে এই সমাজবাসী আজকে এখানে গানের কনসার্টও করতে পারতো, ঠিক না ঠিক? ইচ্ছা করলে এই সমাজে নর্তকীর নায়িকাদেরকে নিয়ে এসে দমদমানো ডেকসেট বাজায়া নাচ গান করতে পারতো, ঠিক না ঠিক? ওইটা হলো সমাজের ভিতরে অসৎ কাজ। যারা এই কাজগুলো করে তাদেরকে বাধা দেওয়ার জন্য হুকুম দিয়েছেন তিনি কে? সমাজের ভিতরে যারা গাঁজা খায় বাধা দেন, সমাজের ভিতরে যারা ইয়াবা খায় বাধা দেন, সমাজের ভিতরে যারা মুরব্বীদেরকে সম্মান করে না বাধা দেন। কারণ বাধা দেওয়ার কথা পৃথিবীর কেউ বলে নাই, বাধা দেওয়ার কথা একজন বলেছেন, তিনি কে? এই জন্য মুমিনদের কয়েকটা কোয়ালিটি সম্পর্কে বললাম। আত-তাইবুনা, মুমিনরা তওবা করবে। আল আবিদুনা, মুমিনরা ইবাদত করবে আল্লাহর। আল হামিদুনা, মুমিনরা প্রশংসা করবে আল্লাহর। আস-সাইহুনা, মুমিনরা রোজা রাখবে আল্লাহর জন্য। আর রাকিউনা, মুমিনরা রুকু করবে আল্লাহর জন্য। আস-সাজিদুনা, মুমিনরা সিজদা করবে আল্লাহর জন্য। আল আমিরুনা বিল মা'রুফ, মুমিনরা সমাজের ভিতরে সৎ কাজের আদেশ দিবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, আর মুমিনরা অসৎ কাজে বাধা সৃষ্টি করবে।
আর এই মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসেবে কবুল করো, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তুমি নামাজি বানাও। আর একটু জোরে বলেন আমিন। অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আপনাদের এই সমাজের ভিতরে একজন ছেলে, নামটা কোথায় জানি না, এখানে আছে, এখানে নাই তো মনে হয়, আচ্ছা এখানে এটাতে আছে, মতিউর রহমান ইসমাম, না মতিউর রহমান ইসমাম, জি। অনেকের ভাতিজা উনি, অনেকের ভাই, জি অবশ্যই, অনেকের ভাতিজা অনেকের ভাই। আহা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে উনি আইসিইউর ভিতরে আছে না, আজকে 19 দিন, এখনো জ্ঞান ফিরে নাই। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে আবার তুমি কারো ভাতিজা, কারো ভাই, কারো ছেলে, আল্লাহ তুমি তাদের বুকে ফিরে দাও, আমরা বলি আমিন। আরেকবার বলেন আমিন। কারণ মাহফিলের দোয়া কবুল হয় কেন জানেন? কারণ গভীর রাতে মাহফিলে দোয়া হয়, আর গভীর রাতে যেই দোয়া হয় ওই দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আসমানের দরজা গভীর রাতে খুলে দেয় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আসমানের দরজাটা খোলা থাকে, আর ওই সময় যে বান্দা চায় তার চাওয়াটা কবুল করেন, তিনি কে? আল্লাহ ইসমাম ভাইয়ের, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে তার গুনাহগুলো মাফ করে আবার সবার বুকে তুমি তাকে ফিরিয়ে দাও, আমরা বলি আমিন। আমরা সবাই মোনাজাত না করা পর্যন্ত কি উঠাউঠি করব না, সবাই মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين اللهم لا قلوب العذاب والمجيد رب كريم গুনার বোঝাগুলো মাথায় নিয়ে ভিক্ষুকের মতন কাঙ্গানের মতন তোমার দরবারে দুই হাত তুলেছি। গোটা আসমানের নিচে জমিনের উপরে তোমার দরবারে দুই হাত তুলেছি আল্লাহ, দয়া এবং মায়া করে এই সকল গুনাহগার বান্দা আল্লাহ তাদের হাতগুলো কবুল করে আমাদের সবার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা এত গুনাহ করেছি, আমাদের গুনার কোনো শেষ নাই। আমাদের গুনার দিকে তুমি যদি তাকাও নিশ্চয়ই আমাদেরকে মাফ করার মতো তোমার দয়া আসবে না। আল্লাহ আমাদের গুনার দিকে তুমি তাকাইও না, আমাদের ছোট ছোট দুই হাত খানার দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও রব্বে করিম, এই কোরআনের মাহফিলের যারা সুন্দর আয়োজন করেছে, ও আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে কোরআনের আয়োজনটা করেছেন আল্লাহ তুমি তাদের এই আয়োজনকে আরো পর্যন্ত কবুল করে নাও। যারা শ্রম ঘাম দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট ক্লেশ সহ্য করে এই আয়োজন করেছেন আল্লাহ তাদের সাথে এই আয়োজনকেও তুমি কবুল করে নাও। ও আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। যেই উদ্দেশ্য করে আজকের এই আয়োজন সাজিয়েছেন সেই উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও আল্লাহ। তাদের একটাই উদ্দেশ্য ছিল কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনে যেন মানুষ দিনের পথে আসে, হেদায়েতের পথে আসে। তাদের এই ইচ্ছা অনুযায়ী আল্লাহ তুমি এই মাহফিলে যতজন ছিল সবাইকে তুমি হেদায়েত দান করে দাও, সবাইকে নামাজি বানাও, সবাইকে দিনদার বানাও, সবাইকে পরহেজগার বানাও। ও রব্বে করিম, যতজন গোলাম আল্লাহ বিশেষ করে মাদ্রাসা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের যত সদস্যবৃন্দ আছে সবাইকে এক একটা বেলাল হিসাবে কবুল করে নাও, সবাইকে এক একটা ওমর হিসাবে কবুল করে নাও, সবাইকে এক একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিসাবে কবুল করে নাও। ও রব্বে করিম,
নবীর যুগে সাহাবীদের যেই রকম আদর্শ ছিল, ও আল্লাহ মাদ্রাসা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের যুবকদের আল্লাহ এবং সদস্যদের সে আদর্শ আল্লাহ মেনে চলার তৌফিক দান করো। সবার হায়াতের ভিতরে তুমি বারাকা দান করো। এলাকা থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বে করিম। অত্র অঞ্চলে যত কবর আছে সকল কবরগুলো জান্নাতের বাগান বানাও। বিশেষ করে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বে করিম। তোমার গোলাম একজন ইসমাম আল্লাহ, তিনি অসুস্থ হয়ে আইসির ভিতরে পড়ে আছেন। ইয়া রব, জানা নাই কারো সেখান থেকে কি ফিরে আসবেন নাকি ওখান থেকে বিদায় হয়ে চলে যাবেন। আল্লাহ দীর্ঘদিন হলো এখনো পর্যন্ত জ্ঞান ফিরে নাই। আল্লাহ কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে বিশ্বাস নিয়ে চাচারা, ভাইয়েরা, মায়েরা, বাবারা সবাই মিলে দোয়া চেয়েছেন। খাস করে রব্বে করিম তোমার এই গোলামের হায়াতটাকে বৃদ্ধি করে দিয়ে আর তুমি এদের চোখের পানি ঝরায়ও না। অল্প সময়ের ভিতরে জ্ঞানটা ফিরাইয়া দিয়া তুমি তাদের কুলের সন্তানটারে আবার তুমি তাদের কুলে ফিরাইয়া দাও। ও আল্লাহ, তার যদি কোনো নেক আমল তোমার দরবারে কবুল হয়ে থাকে, ওই নেক আমলের ওসিলায় তুমি তাকে তাদের কুলে ফিরাইয়া দাও। তার হায়াতটাকে তুমি লম্বা করে দাও, তার হায়াতটাকে তুমি বৃদ্ধি করে দাও। হায় আল্লাহ, এই সমাজের সুন্দর সন্তান যতজন তার কথা বলছেন সবাই শুধু আফসোস করছে। ও আল্লাহ, যতজন তার কথা বলছেন সবাই শুধু আফসোস করছে, চোখের কোনায় টল 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 করছে পানি। আল্লাহ দয়া করে তোমার এই গোলামটাকে তুমি আবার আল্লাহ আইসির ভিতর থেকে দ্রুত বাহির করে সমাজের ভিতরে সবার কোলে তুমি ফিরিয়ে দাও রব্বে করিম। ওই রকম অ্যাক্সিডেন্ট অনেক সমাজের মানুষের উপরে হতে পারে, আমরা জানি না। আল্লাহ, সকল ওই রকম অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমাদের হেফাজত করো। ও আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এত সুন্দর জান্নাতের বাগানটা সাজালেন, আজকে তুমি তাদের টাকাগুলো এমন ভাবে কবুল করো, সেই টাকাগুলো কবুল করে নিয়ে ওর বেনিফিট হিসাবে, হাদিয়া স্বরূপ হিসাবে উহুদ পাহাড় পরিমাণ নেক তুমি এই দাতাদের আমল নামায় জমা করে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি জারি রেখে দিও আল্লাহ। যতজন এই মাহফিলটা শুনতে শুনতে জীবন দিয়ে দিয়েছেন, যতজন এই মাহফিলা বসতে বসতে অন্ধকার কবর জগতে চলে গেছেন, আজকে তাদের কবরে ওই হাদিয়াগুলো তুমি পৌঁছায় দাও। দীর্ঘ 25 বছর যাবত এই কোরআনের মাহফিল চলছে, 25 বছর যাবত এই কোরআনের মাহফিলে 25 বছরে কতজন যে বিদায় হয়ে চলে গেছে কোনো হিসাব নাই। আল্লাহ, তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও, তাদের কবরে আজকে হাদিয়াগুলো মাহফিলের পৌঁছায় দাও। জানি না আগামী বছর এই মাহফিল থেকে কে কে হারায়া যাবে, কোনো গ্যারান্টি নেই। হয়তো অনেকের জীবনের আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল, হয়তো আগামী বছর আবার এই মাহফিলে আসার অনেকের আর গ্যারান্টি নেই। অনেকের হয়তো বিদায়ের সময় চলে এসেছে। ইমানের সাথে তুমি আমাদের সবাইকে নিয়ে যাও আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের উপরে খাস রহমতের দুয়ার খুলে দাও। বিশেষ করে ফিলিস্তিনের উপরে খাস রহমতের দুয়ার খুলে দাও। আমরা দেখলাম ফিলিস্তিনের রোজাদার গুলো পশু পাখির রোজাদারের পশু পাখির খাবারগুলো খেয়ে তারা ইফতার করছে, ঘোড়ার খাবার খেয়ে তারা সেহেরি করছে, ঘোড়ার খাবার খেয়ে তারা ইফতার করছে। কত বড় বড় ইমানি পরীক্ষা তারা দিতেছে। ইয়া রব, ও আল্লাহ, তুমি তাদের ইমানি পরীক্ষাগুলোকে কবুল করে নাও। ফিলিস্তিনের উপরে খাস রহমতের দুয়ার খুলে দাও। যে ইসরাইল এত বিকট ভাবে আক্রমণ করে, হেদায়েত থাকলে হেদায়েত দাও, এছাড়া পুরা ইসরাইলকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। ও আল্লাহ, ফিলিস্তিনের দিকে যারা রক্ত চক্ষু দিয়ে তাকায় তাদের চক্ষুগুলোকে তুমি বন্ধ করে দাও। যারা ফিলিস্তিনের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় আল্লাহ, তাদের চক্ষুগুলোকে তুমি অন্ধ করে দাও। ও রব্বে করিম, আমাদের প্রত্যেকের ঈমানটাকে তুমি মজবুত করো। ফিলিস্তিনের প্রতি ভালোবাসা বাড়াও, কাবার প্রতি ভালোবাসা বাড়াও, মদিনার প্রতি ভালোবাসা বাড়াও। রব্বে করিম, যারা বসে আছেন এখানে অনেকের মা নাই,
অনেকের বাবাটা নাই। এই যে রমজান মাস গেল, ঈদের সময় গেল, আনন্দ কি জিনিস তারা পায় নাই, আনন্দ কি জিনিস তারা বুঝতে পারে না। যাদের মা নাই তাদের কোনো ঈদে আনন্দ নাই, যাদের বাবা নাই তাদের কোনো ঈদে আনন্দ নাই। যদি চেহারাটা দেখে জিজ্ঞাসা করতাম, কিরে আজকে ঈদের দিন তোর মনটা বেজার কেন, আজকে ঈদের দিন তোর মনের ভিতরে হাসি নাই কেন, আজকে ঈদের দিন তোর মুখে কোনো হাসি নাই কেন, আনন্দ নাই কেন, উত্তর দেয়, ঈদের দিনে বাবার হাত ধরে কত ঈদগাহে গিয়েছি, ঈদের দিন নিজের বাবা ছেঁড়া লুঙ্গি পরেছে কিন্তু আমাদের নতুন নতুন জামা কিনে দিয়েছে, কিন্তু আজকে এত ঈদের দিন কাটাইলাম, বাবার পাই নাই, মা পাই নাই, বিদায় হয়ে চলে গেছেন। এই কষ্টে অনেকের ঈদের দিনেও কষ্ট থাকে, আনন্দ করতে পারেন না। যাদের মা যাদের বাবা বিদায় হয়ে কবরবাসী হয়ে গেছেন, ওই মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে যতজন সদস্যবৃন্দ আছেন, আরো যারা 25 বছর যাবত যত সদস্য বিদায় হয়ে চলে গেছেন, কবরগুলো জান্নাতের বাগান বানাও। এই মাহফিলের ওসিলায় এই সমাজকে তুমি কোরআনের সমাজ হিসাবে কবুল করে নাও। এই মাহফিলের ওসিলায় এই সমাজের সকল কবরগুলো জান্নাতের বাগান বানাও। এই মাহফিলের ওসিলায় এই এলাকার ভিতরে তুমি শান্তিপূর্ণ সমাজ হিসাবে কবুল করে নাও। রব্বে করিম, জানি না কোন দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, কোন দিন চিরতরের জন্য বিদায় নিয়ে হারিয়ে যাব। যেই দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, সেই দিন আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালেমাগুলো জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।